আপনারা সকলে তো আমার আপন মানুষ। আসলে আপন মানুষের সম্মুখে ওয়াজ করা বড় কঠিন কাজ, বড় পরীক্ষা। বিশ্বনবীর মতন করে মিথ্যা মামলা খাওয়া লাগে, বিশ্বনবীর মতন করে মাতৃভূমি ছাড়তে হয়, হত্যা দান্দার ব্যাপারে শহীদ করতে হয়। গোটা পৃথিবীতে রসুলের প্রিয় সোনার সাবিদের মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বাংলাদেশে যদি আলেমদের মতন করে মিথ্যা মামলা খেয়ে অন্ধপক্ষের জীবন যাপন করা লাগে, হত্যা বাংলাদেশ আলেমদের মতন করে যদি ফাঁসের কাছে চলতে হয়, কোরআনের পক্ষে আল্লামা সাঈদীর মতন করে যদি জীবন বিলিতে হয়, রক্ত দিতে হয়, মুসলমান রক্ত দেব, জীবন দেব, কোরআন ছাড়বো না কারা কারা দুহাত আল্লাহকে দেখে দেয় তারা। যুগে যুগে যারা জালিম ছিল, ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, আলেম বিরোধী ছিল, হাফেজ বিরোধী ছিল, তাফসীর মাহফিলের বিরোধী ছিল, এই গোটা পৃথিবীর কথা লক্ষ্য করা যায়। নমরুদ সহ্য করতে পারি নাই, সুতার পিঠে বাড়ি খেয়েছে, অর্থাৎ ফেরাউন সহ্য করতে পারি নাই, পানিতে আল্লাহ পাক চুপিয়ে চুপিয়ে বেড়েছে। অর্থাৎ এই পৃথিবীতে বিশ্বনবীকে জুলুম নির্যাতন করেছিল। আবু জাহেলের বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে। আজ আমরা দেখলাম 16টি বছর ধরে এদেশের মুসলমানদের পাতলা বদন করে ইমানের শিকড় কাটার চেষ্টা করেছিল তারা। আল্লাহ পাক তাদেরকে এই জমিন থেকে দুপুরের খাবার বাদ দিয়ে শাড়ি নিয়ে দাদার বাড়ি পাঠিয়ে দিয়েছে। জমি দ্বারা ইসলাম বিরোধী হবে, জমিনে দ্বারা কোরআন বিরোধী হবে, জমিনে দ্বারা আলাম বিরোধী হবে, জমিনে দ্বারা মুসলমানদের সহ্য করতে পারে নাই। ইতিহাস তার সাক্ষী, যারা এই যুগে যুগে ইসলাম বিরোধী কোরআন বিরোধী হয়েছিল, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছে। আর আমরা দেখলাম ওই স্বৈরাচার শেখ হাসিনা 2013 সালে নাইটক করে বাইতুল মুকাররমের সামনে শাপলা চত্বরে এদেশের হাফেজদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আল্লাহ পাক তাকে ছাড় দেয় নাই। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবারে দেখে মন জোড়াতাম, বারবারে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবারে দেখে মন জোড়াতাম, বারবারে দেখে মন জোড়াতাম। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে, যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। ধরণীর সেরা মানুষ হয়েছে তারা, ধরণীর সেরা মানুষ হয়েছে তারা, আমিও তাদের মতন মন হতাম, বারবারে দেখে মন জোড়াতাম, বারবারে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবারে দেখে মন জোড়াতাম, বারবারে দেখে মন জোড়াতাম। মদিনার পথে ধুলি শরীরে মেখে, সুরমা বাতাতাম আমায় নয়ন রেখে, মদিনার পথে ধুলি শরীরে মেখে, সুরমা বাতাতাম আমার নয়ন রেখে, সেই স্মৃতি এই বুকে ধারণ করে, সেই স্মৃতি এই বুকে ধারণ করে, মাধুরী মিশিয়ে ছবি এঁকে যেতাম, বারবার দেখে মন জোড়াতাম,
বারবার দেখে এই মন জোড়াতাম, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবার দেখে এই মন জোড়াতাম, বারবার দেখে এই মন জোড়াতাম। চিৎকার করে বলেন মারহাবা। প্রিয় উপস্থিতি, প্রিয় মণ্ডলগাতিবাসী, আপনারা সবাই কোরআনের ময়দানে আসতে পারে, খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, ভক্ত দরকার আমাদের মতন সাইজ তরুণ, কারণ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে আমরা জাতিতে আমরা মুসলমান, আমাদের জীবন গ্রন্থ আমার আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমার নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জাতিতে মুসলমান, এই জমিনে কোরআন, ইসলাম, রসুল, আল্লাহকে মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা এই দুনিয়াতে কোরআন মানবে, এই দুনিয়াতে আল্লাহকে রসুলকে নেতা, জীবন ব্যবস্থা যারা কোরআন মেনে এই দুনিয়াতে যারা অর্থাৎ চলবে, মৃত্যুর পরে তারা ভালো থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু এই দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়ে, রসুলকে ভুলে গিয়ে, কোরআনকে ভুলে গিয়ে, মানব রচিত আইনের কাছে স্বেচ্ছায় মাথা নত করে যদি আপনি দুনিয়ার সমস্ত ইবাদত করেন, ওই ইবাদতে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর কাছেও ভালো থাকা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্যে আমরা কোরআন শুনতে এসেছি হেদায়েতের জন্য, আমরা কোরআন শোনার জন্য বসেছি। কারণ এই কোরআনুল কারীমটা কার? জোরে বলেন কার? এখানে কথা হবে কোরআন থেকে, এখানে কথা হবে আল্লাহর কথা। কিন্তু এমন একটা সময় ছিল, এমন একটা সিচুয়েশন ছিল, এমন একটা মুহূর্ত ছিল, অর্থাৎ এই বাংলাদেশের মুসলমানেরা, এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, সূর্য আল্লাহ, অক্সিজেনের মালিক আল্লাহ, আপনার হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু এই মুসলমান সঠিকভাবে কোরআন শুনতে পারত না। কোরআনের আয়োজন করলে নির্দিষ্ট একটি দলের কাছ থেকে পারমিশন নিতে হতো। আফসোস, দুঃখ এখানে, এটা আল্লাহর জমিন, কোরআন আল্লাহ, কিন্তু আফসোস দুঃখ এখানে যে কোরআনের এই জমিনে কোরআনের তাফসীর মাহফিল করতে গিয়ে তাদের কাছ থেকে অনুমতি নিতাম যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম ভালোবাসে না, তারা মুসলমান পরিচয় দিত, কিন্তু ওদের রক্ত পরীক্ষা করলে আবু জেহেলের রক্তর সেই রক্ত পাওয়া যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, অর্থাৎ অনুমতিবিহীন তাফসীর মাহফিল 2024 সালে এই মণ্ডলগাতিতে হচ্ছে। এই জন্য খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার বন্ধুরা, যুগে যুগে যারা জালিম ছিল, যুগে যুগে যারা ইসলাম বিরোধী ছিল, যুগে যুগে যারা জমিনে অহংকার করেছে, তাদেরকে জমিন থেকে লাঞ্ছিত করেছেন তিনি কে? তিনি কে? ইতিহাস তার প্রমাণ। অহংকার করেছিল নমরুদ। মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলানো হয়েছিল। সেই নমরুদকে গোটা পৃথিবীতে জুতা পিটা করে সাইজ করলেন তিনি কে? অহংকার করেছিল ফিরাউন। মুসা আলাইহিস সালামকে সহ্য করতে পারত না। সেই ফিরাউনকে গোটা পৃথিবীতে লাঞ্ছিত করে পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছিলেন তিনি কে? অহংকার করেছিল বিশ্বনবীর সাথে আমার বন্ধুরা আবু জেহেল, উতবা, সাইবারা। আল্লাহ পাক মুআজ এবং মাঝের মাধ্যমে পৃথিবীর মাঝ থেকে তাদেরকে বিদায় গ্রহণ করালেন, আর তাদের বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিলেন তিনি কে? আমার বন্ধুরা, সুতরাং যুগে যুগে যারা জালিম ছিল, ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, আলেম বিরোধী ছিল, হাফেজ বিরোধী ছিল, তাফসীর মাহফিলের বিরোধী ছিল, এই গোটা পৃথিবীর তাতে লক্ষ্য করা যায়। নমরুদ সহ্য করতে পারি নাই, সুতার পিঠে বাড়ি খেয়েছে, অর্থাৎ ফিরাউন সহ্য করতে পারি নাই, পানিতে আল্লাহ পাক চুপিয়ে চুপিয়ে বেড়েছে। অর্থাৎ এই পৃথিবীতে বিশ্বনবীকে জুলুম নির্যাতন করেছিল। আবু জেহেলের বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে। আজ আমরা দেখলাম 16টি বছর ধরে এদেশের মুসলমানদের পাতলা বাতন করে ইমানের শিকড় কাটার চেষ্টা করেছিল তারা। আল্লাহ পাক তাদেরকে এই জমিন থেকে দুপুরের খাবার বাদ দিয়ে স্বাধীন
দিয়েছে। সে আল্লাহ পাক আছে না নাই? ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। যখন আল্লাহ পাক ধরবে, দুনিয়ার কেউ সেদিন কেউ রাখতে পারবে না। সুতরাং জমিনে কি অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? অনেকেই তো বলতো 2041 সাল পর্যন্ত আমরা সুপার ব্লু আটা লাগাইয়ে ক্ষমতার মাঝখানে থাকবো। 2024 সালে আল্লাহ পাক পয়েন্টে খেলাতে বোল আউট করে দাদার বাড়ি পাঠাই দিয়েছে। সে আল্লাহ পাক আছে না নাই? সুতরাং জমিনে যারা অহংকারী হবে, জমিনে যারা ইসলাম বিরোধী হবে, জমিনে যারা কোরআন বিরোধী হবে, জমিনে যারা আলাম বিরোধী হবে, জমিনে যারা মুসলমানদের সহ্য করতে পারে নাই, ইতিহাস তার সাক্ষী, যারা এই যুগে যুগে ইসলাম বিরোধী কোরআন বিরোধী হয়েছিল, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছে। আর আমরা দেখলাম ওই স্বৈরাচার শেখ হাসিনা 2013 সালে লাইট করে বাইতুল মুকাররমের সামনে শাপলা চত্বরে এদেশের হাফেজদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আল্লাহ পাক তাকে ছাড় দেয় নাই। সুতরাং ইহা থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? সূরা নামল আয়াত নম্বর 52 আল্লাহ পাক বলছেন, দেখো দেখো ওই জালিমদের অবস্থা এমন করেছি, তাদের বাড়িঘর সব শূন্য। কথা বলুন ঠিক না বেঠিক? বাড়িঘরের লোক পাওয়া যায়? জোরে বলেন পাওয়া যায়? কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল 12 কোটি মুসলমান একটা নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বে। জালিমদের অবস্থা এমন হবে, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এই জালিমদের অবস্থা এমন হয়ে যাবে, ইঁদুর তার ইঁদুরে গর্ত খুঁজে পাবে, কিন্তু জালিমরা ইঁদুরে গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না। আমার বন্ধুরা, এই জন্য জমিনে কি অহংকার হওয়া যাবে, অহংকারী করা যাবে? জালিমের ভূমিকায় এই সমাজে চলা যাবে? আসুন আমরা জালিম হব না, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? প্রস্তুতি, এই জন্যে প্রস্তুতি। সুতরাং কোরআনুল কারীমটা কার? আমরা কার? আমরা হচ্ছেন আল্লাহর বান্দা। এই জমিনে কোরআন মানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি আমি এসেছি কোরআন শোনার জন্য, আপনি আমি এসেছি হেদায়েত পাওয়ার জন্য। কোরআনের তাফসীর মাহফিলে সেই মহানরব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাঁচাইকৃত করে যারা আজকে এই তাফসীর মাহফিলে কোরআন শোনার জন্য বসে গেল, ওরাই তো আমার নেককার বান্দা, ওরাই তো আমার মাহবুব বান্দা, ওরাই তো আমার সবচেয়ে নিকট মহান পরিবার, ওরাই তো সবচেয়ে আমার প্রিয় গোলাম। সেই মহানরব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, তোমাদের সম্মুখে যখন এই কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে এই হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কাজকাম বাদ দিয়ে যদি তোমরা কোরআনের ময়দানে আসতে পারো, আর যদি তোমরা কোরআন শুনতে পারো, আমি রব্বুল আমিন জানিয়ে দিচ্ছি, বান্দা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের ময়দানে বসে থাকবে, আসমান থেকে বৃষ্টির মতন করে আপনার আমার জন্য রহমত নাজির হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সম্মুখে এই কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, ওই সময় যদি তোমরা দুইটা ডিউটি পালন করতে পারো, এক নম্বর যদি তোমরা মনোযোগ সহকারে কোরআন শুনতে পারো, দ্বিতীয় নম্বর তোমরা যদি সুবিচারে কোরআন শুনতে পারো, সামিনা ওয়া তাআনা, কোরআন যা বলেছে এইটা মানার নিয়তে যদি তোমরা কোরআনের তাফসীরে মাহফিলে বসতে পারো, আমি আসমানের মালিক জমিনের মালিক জানিয়ে দিচ্ছি, বান্দা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের তাফসীর মাহফিলে বলবে, আসমান থেকে বৃষ্টির মতন করে আপনার আমার জন্য রহমত নাজিল হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কেমন রহমত একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। এই প্যান্ডেলের চতুর্ধার দিয়ে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে গেছেন। এক শ্রেণী ডিজিটাল ফেরেশতারা আপনার আমার একটা ছবি নিয়ে আল্লাহর সম্মুখে চলে গেছেন। আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আপনার পাগল পারা বান্দা এবং বান্দিরা দেখলাম রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য প্রচন্ড ঠান্ডার ভিতরে তারা জমিনে বসে গেছে। আল্লাহ, আপনার পক্ষ থেকে তাদের জন্য কোনো পুরস্কার আছে কিনা জানতে চাই। আমার বন্ধুরা, ফেরেশতারা যখন এই কথা আল্লাহকে বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, ওরা কি আমাকে দেখেছে?
ফেরেশতারা বলে না ওরা আপনাকে দেখে নাই, ওরা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, হাসরের ময়দান দেখে নাই, কিয়ামতের ময়দান দেখে নাই, কবরে যে 3টা প্রশ্ন হবে সেটাও দেখে নাই, কিছুই দেখে নাই। কিন্তু মহান রব আপনার প্রতি বিশ্বাস স্থাপন করে তারা কোরআনের ময়দানে বসে গেল। আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের জন্য কোনো পুরস্কার আছে কিনা জানতে চাই। এই করে যখন ফেরেশতারা আল্লাহকে বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে ডেকে বলে, শোনো শোনো শোনো, ওরা তো আমার মহাগ্রন্থ আল কোরআনের কারিমে আলোচনা শোনার জন্য বসে গেছে। শুনে রাখো, ওই ব্যক্তিগুলোর তামাম জীবনের গুনাহ খাতা আমি রব্বুল আমিন মাফ করে দিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি রব্বুল আমিন তাদেরকে মাফ করে ক্ষান্ত হয় নাই। শোনো শোনো শোনো, আজরিন কাবীর, তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার আমার কাছে রয়েছে। সে পুরস্কার হচ্ছে আমার বন্ধুরা আল্লাহ দিদার পেয়ে যাব এবং আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? আপনি আমার প্রতি রহমত নাজিল করছেন, তিনি কে? শুধু এখানে শেষ নয়, যারা কোরআনের ময়দানে আসলো, রাসূল বলছেন তাদারুসুল ইলমি সাআতি মিনাল লাইলি, যারা 1টি ঘন্টা কোরআনের জন্য ব্যয় করে, যারা 1টি ঘন্টা কোরআনের জন্য ব্যয় করে, 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, 1টি ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের ময়দানে বসার দরকার আছে না নাই? আবার 60 বছর বাঁচবেন কারা কারা হাত তুলে দেখান। জীবনের সবকিছু গ্যারান্টি দেওয়া যায়, জীবনের কোনো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন। গতকালকে গাজীর দরগার ওই পাম্পের সামনে একটা এসপি গোল্ডেন একটা আর তার বাস অ্যাক্সিডেন্ট করেছে। গত পরশু আমার মাহফিল ছিল বেনাপোলে। আমি যখন বেনাপোল থেকে মাহফিল করে বাসার দিকে আসছি, আমির ভাই আমার সাথে ছিল। ওই ঝিকরগাছায় ওই বাসটা অর্থাৎ তিনি স্টপ করলো, একজন যাত্রী উঠালো, যাত্রী নিয়ে আমাদের আগেও চলে গেল, আমরা পরে আসলাম। আমার বন্ধুরা ঢাকায় চলে গেল, সকাল 7টা ঢাকা থেকে রওনা দিয়েছে। ওরা নিজেই জানে আমরা বাড়ি ফিরে যাব, কিন্তু গাজীর দরকায় যখন চলে গেল, একটা মোটরসাইকেলকে তারা অর্থাৎ একটা মোটরসাইকেল উপর দিয়ে মেরে গেল। ওই মোটরসাইকেল লাহোরে তেও মারা গেল। আর বাসের যে কি অবস্থা আপনারা তার সচক্ষে অনেকে ফেসবুকের মাধ্যমে দেখেছেন। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, জীবনের কোনো গ্যারান্টি যদি বলেন আছে? এই জন্য এই জমিনে আমরা যেন অহংকারী না হই। আমরা সবচেয়ে ভালোবাসা পাওয়ার দরকার কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, এই জন্য আমরা যদি আল্লাহর ভালোবাসা পাই, তাহলে আপনাকে আমাকে মৃত্যুর পরে ভালোবাসবেন তিনি কে? আজকে আমার যে বিষয়ের উপর আলোচনা করব, বিষয়টা নির্ধারণ করেছি। যারা এই দুনিয়াতে 8টা গুণ অর্জন করতে পারবে, মহান রব জানিয়ে দিচ্ছেন মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো এবং জান্নাতে প্রবেশ করাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা এই দুনিয়াতে 8টা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ভালোবাসবো এবং জান্নাতে প্রবেশ করাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনি আমি মুসলমান, আপনি আমি আল্লাহর গোলাম। আপনাকে আমাকে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করে অনন্তকাল এই কবরের ভিতরে থাকতে হবে। একটিবারের জন্য চিন্তা করুন, যেখানে স্টেজ হয়েছে, যেখানে মঞ্চ হয়েছে, এখানে কেউ রাতের বেলায় রাত 3টার পরে কেউ ঘুমাতে আসে না, কেউ থাকতেও আসে না। কিন্তু এমন একটা সময় আপনার জীবনে ঘটে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হানা দেবে, ওই বাড়ি বিল্ডিং গাড়ি বাড়ি সব কিছু রেখে আপনাকে আমাকে এই পাশের একটা কবরে আছে, এই কবরের স্থানে আপনাকে থাকতে হবে, ঘুমিয়ে থাকতে হবে। সব কিছু আপনাকে ছেড়ে একা একা এসেছেন, একা একা আপনাকে কবরের ভিতরে থাকতে হবে। এই জমিনে এসেছেন খালি হাতে, যেতে হবে খালি হাতে, কিছুই আপনার জীবনে যাবে না। কিন্তু আপনি আমি যদি এই জীবদ্দশায় যদি আল্লাহর মাহবুব বান্দা হতে পারেন, কিছু আমল যদি করতে পারেন, আল্লাহর প্রিয় গোলাম যদি হতে পারেন, আল্লাহর শক্তিতে নৈকট্য হাসিল যদি করতে পারেন, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে পারেন, তাহলে ওই কবরে আপনি থাকবেন সবচেয়ে ভালো। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য 1 নম্বর পয়েন্ট হলো, যারা 8টা গুণের প্রথম নম্বর গুণ হলো, যারা এই দুনিয়াতে মুমিন হতে পারবে, যারা এই দুনিয়াতে
জান্নাতে মুত্তাকি হতে পারবে, যারা এই দুনিয়াতে আল্লাহর প্রিয় সবচেয়ে বান্দা হতে পারবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, মৃত্যুর পরে তাদের জন্য জান্নাত বরাদ্দ করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য প্রথম নম্বর গুণ হলো মুমিন হওয়ার দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুমিন হবে যারা, আল্লাহর গোলাম হয়ে যাবে তারা, মুমিন হবে যারা, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে যারা, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে যারা, মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবে তারা। সেই মহান রব বলছেন বান্দা শুনে রাখো, যারা মুমিন হবে তারাই তো কোরআনের ময়দানে আসে। আর যারা কোরআনের ময়দানে আসে, মুমিন ব্যক্তির জীবনের সবচেয়ে বড় দুইটা উপকার হলো, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে যায়, এই তাফসীর শোনার কারণে, কোরআন শোনার কারণে দুইটা উপকার হলো, তাদের ঈমানটা বেড়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিন তো তারা, মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হয়, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শোনানো হয়, মুমিন ব্যক্তির জীবনের প্রথম নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে আসলো। আমার বন্ধুরা, কোরআন যা বলেছে এটা মানার নিয়তে তারা তাফসীর মাহফিলে বসতে পারে, কোরআন শুনতে পারে। আল্লাহ পাক বলেন ওই মুমিন ব্যক্তির জীবনে প্রথম নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলে এক নম্বর উপকার হলো মুমিন ব্যক্তির ঈমান বেড়ে যায়। আফসোস লাগে, দুঃখ লাগে, দীর্ঘ 16টি বছর ধরে এদেশের অসংখ্য মুসলমানেরা কোরআনের তাফসীর শুনেছিল, বক্তাদের কাছ থেকে কোরআনের আলোচনা শুনেছিল, হক তাফসীর করার কারণে মুসলমানের সন্তানের ঈমান বাড়ি নাই। জীবনের সবচেয়ে আবু জাহেলের বাচ্চার মতন শয়তানি জীবনে বেড়ে গিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠি? তাদের ঈমান বাড়ি নাই, আবু জাহেলের বাচ্চার মতো তাদের শয়তানি বেড়েছিল। একটা দুটো হুজুর ধর, সকাল বেকাল নাস্তা কর, মাথায় টুকি মুখে দাঁড়িয়ে এদের পিঠে লাগাও বাড়ি। কথা বলুন ঠিক না বেঠি? ঘরে কোরআন শরীফ রাখার কারণে অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে। কোরআন তেলাওয়াত করার কারণে এই পৃথিবীতে অসংখ্য ব্যক্তিদেরকে লাঞ্ছিত করেছে। আফসোস, দুঃখ এখানে এই আবাখর মাতকর কাদা করে না, সবচেয়ে আলেমদেরকে ধরিয়ে ধরিয়ে গরুর মতন করে কোটে চত্বরে তাদেরকে অর্থাৎ চলে বেড়াইছে। কথা বলুন ঠিক না বেঠি? আফসোস এখানে আলেমদের সম্মান দিয়েছেন তিনি কে? যিনি কে? সে আলেমদেরকে রাস্তাঘাটে বেইজ্জতি করেছে। আফসোস, দুঃখ, আমি তার বাস্তব প্রমাণ। ধৈর্যচ্যুত হয় নাই। আমার মনে পড়ে গেল একদিন তিন রাস্তার মাঝখানে আমি ভারতের বিরুদ্ধে একটা বক্তব্য দেওয়ার কারণে আমাকে অ্যাটাক করেছিল। ঘরের ভিতরে নিয়ে 6 জন লোকের সামনে আমাকে যে পরিমাণ তিরস্কার করেছিল, আমি সেদিন আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। বাস্তব প্রমাণ, আজকে তারা এই জমিনে সঠিকভাবে চলতে পারে না। আলেমরা পালায় না, আলেমরা জমিনে থাকে। আলেমরা পালানো যাত না, তারাই তো পালায় যারা এই জমিনে ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আলেম বিরোধী হয়, মসজিদ বিরোধী হয়। আপনার দক্ষ এখানে এই সমাজে দলীয়করণ করে মসজিদের সভাপতি হয়ে হাজার হাজার টাকা পেটের ভিতরে চালাইছে। কথা বলো ঠিক না বেঠি? বিচার একদিন হবে, এই দুনিয়ার আদালতে বিচার না হলেও হবে কোন দরবারে? ধরে পারেন কোন দরবারে? এই জন্য আমার বন্ধুরা, এই জমিনে ইমানদারেরা কোরআন শুনলে ইমান বাড়ে, আর যারা ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআন আলোচনা শুনলে তাদের শয়তানি বাড়ে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, মুমিন ব্যক্তির দ্বিতীয় নম্বর জীবন উপকার হলো, এক নম্বর হলো তাদের ইমানটা কোরআন শুনলে বেড়ে যায়। দ্বিতীয় নম্বর হলো আমার বন্ধুরা লক্ষ্য করুন,
আমার বন্ধুরা লক্ষ্য করুন, দ্বিতীয় নম্বর উপকার হলো ইমানদারের। ওই ইমানদারেরা দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোনো লেডি অর্থাৎ হেডটারের কাছে পর্যন্ত তারা মাথা নত করে না। ইমানদারেরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তাদের মহান রবের কাছে তারা মাথা নত করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা 2024 সালে ৭০ বৈষম্যের ছাত্র আন্দোলনের সময় অর্থাৎ তারা আল্লাহর প্রতি ভরসা করে জমিনে ছড়িয়েছিল। অর্থাৎ তারা বলেছিল আমাদের মেশিনগানের বুলেটে তোমাদের বুকটাকে ঝাড় ঝাড় করে দেবে, তোমাদের পিঠের মাছ থেকে নিস্তব্ধ করে দেবে, তোমাদের জীবনটা দীপ্ত কণ্ঠে। অর্থাৎ ছাত্রদের ভাইরা বলেছিল, ওই ছোট্ট ছোট বাচ্চারা পর্যন্ত বলেছিল তোমাদের মেশিনগানের সমস্ত বুলেট ফুরিয়ে যাবে। শোনো শোনো শোনো, তারপরও আমরা বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করব না। আমরা ভরসা করি আল্লাহর কাছে। মুমিন ব্যক্তি ভরসা করলো আল্লাহর কাছে, যখন মাতা নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো তখন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা এই জমিনে মুমিন হওয়ার দরকার আছে না নাই? মুমিন যারা হবে তাদেরকে ভালোবাসবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা যে কথা বলছিলাম, তাহলে মুমিন ব্যক্তির 1 নম্বর পয়েন্ট হলো মুমিন হওয়ার দরকার আছে না নাই? মুমিন যারা হবে তাদেরকে ভালোবাসবেন। তিনি কে? আমার বন্ধুরা সত্যকারে মুমিন কারা? 3টা গুণ অর্জন করতে পারবে যারা। আল্লাহর কোরআন বলে তারাই তো সত্যবাদী মুমিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন সত্যবাদী সত্যকারে মুমিন তো তারা, প্রকৃত মুমিন তো তারা যারা এই দুনিয়াতে 3টা গুণ অর্জন করতে পারবে। 1 নম্বর গুণ হলো যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারবে, যারা রাসূলের প্রতি ঈমান আনতে পারবে। ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ করবে না। আমার বন্ধুরা সঠিকভাবে যারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, রাসূলের প্রতি ঈমান আনতে পারবে, ঈমান নিয়ে আসার পরে কোনো সন্দেহ পোষণ করবে না। এরপর আল্লাহ পাক বলেন জান দেবার মালিক আল্লাহ, মাল দেবার মালিক আল্লাহ। জান এবং মাল দিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করতে পারবে, এই 3টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ পাক বলেন তারাই তো সঠিকভাবে মুমিন। আর ওই মুমিনদেরকে আমি রব্বুল আমিন ভালোবাসবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এই জন্য সঠিকভাবে ঈমান আনার দরকার আছে না নাই? সঠিকভাবে ঈমান আনবে যারা, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। এই জন্য আপনাকে আমাকে সঠিকভাবে ঈমান আনতে হবে। এরপর আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, যারা এই দুনিয়াতে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি রব্বুল আমিন জানিয়ে দিচ্ছি মৃত্যুর পরে তাদেরকে জান্নাতের ফেরদাউসের মেহমান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে, এই 2টা গুণ যারা অর্জন করতে পারবে, সঠিকভাবে যারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ যারা করতে পারবে, আমি আসমানের মালিক জমিনের মালিক জানিয়ে দিচ্ছি তাদের জন্য আমি জান্নাতের ফেরদাউসের মেহমান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এই জন্য আপনাকে আমাকে সঠিকভাবে ঈমান আনতে হবে। শুধু এখানেই শেষ নয়, এই দুনিয়া ছাড়া সঠিকভাবে মুমিন হতে পারবে, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য বিজয় দান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা মুত্তাকি হতে পারো, আমি রব জানিয়ে দিচ্ছি তোমাদেরকে বিজয় দান করাবো। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলেন, যদি তোমরা মুমিন হতে চাও সঠিকভাবে, আমি রব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষা নেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সে কথাও আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, অবশ্যই মুমিনদেরকে আমি পরীক্ষা নেব। পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করতে চাই কারা এই দুনিয়াতে সঠিকভাবে মুমিনের, যারা সঠিকভাবে ঈমানের পক্ষে আছে, হকের পক্ষে আছে, আর কারা এই দুনিয়াতে বাতিলের কাছে মাথা নত করে। আমার বন্ধুরা, এই জন্য আপনাকে আমাকে পরীক্ষা নেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য আপনাকে আমাকে প্রথম নম্বর কোয়ালিটি হলো মুমিন হতে হবে। মুমিন যদি আপনি আমি হতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। এই জন্য আমার বন্ধুরা, বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, হাতের ভিতরে আগুন রাখতে সহজ হয়ে যাবে, কিন্তু ওই সময় ইমানদারের ইমান রাখতে আগুনের চেয়েও কঠিন হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী অন্য হাদিসে বলেছেন, বান্দা শুনে রাখো, এমন একটা সময় আসবে, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা কাফির থাকবে, সকালবেলা মুমিন হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুরা, আপনাকে আমাকে সঠিকভাবে ঈমান আনতে হবে। ঈমানের দাম অনেক বেশি। গোটা পৃথিবীর সম্পদগুলো একদিকে রাখা হবে, আর একজন একজন ঈমানদারের ঈমানটা আল্লাহ তাআলা সম্পদের চেয়ে সবচেয়ে বেশি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য ঈমান কার প্রতি আনবো? সঠিকভাবে কার প্রতি ঈমান আনবো? আমার বন্ধুরা, যার ঈমান থাকবে সে আল্লাহর জান্নাত পাবে, যার ঈমান থাকবে না সে আল্লাহর জান্নাত পাবে না। ঈমানটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আমরা এখানে যারা আছি সবাই বলি বড় ঈমানদার। তুমি ঈমানদার কিনা খরিদ্দার আল্লাহ পাকই ভালো জানে। স্পষ্ট কথা হলো, মানব রচিত আইনের উপরে স্বেচ্ছায় মাথানত করে কোন মুসলমানের ঈমান থাকতে পারে না। আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, আনাকিমুদ্দিন দিন কায়েমের পক্ষে থাকতে হবে। যদি আপনি ঈমানদার হতে চান, যারা এই দুনিয়াতে ঈমানদার হবে, তারা আল্লাহর জমিনে আল্লাহর পথে লড়াই করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। যারা ঈমানদার হবে, বাতিলের কাছে মাথা নত করবে না, আল্লাহর কাছে মাথা নত করবে। আর যারা এই দুনিয়াতে মুমিন হবে না, এই দুনিয়াতে যারা শয়তানের তৈরি করা মানব রচিত আইনের কাছে তারা স্বেচ্ছা মাথা নত করে, তাদের জীবন ব্যবস্থা এই সমাজে কায়েম করার জন্য তারা সংগ্রাম করবে। আমার কথা নয়, কোরআন শরীফের সূরা নিসার ৭৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যারা ঈমানদার হবে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করবে। আর যারা মুমিন হবে না, তারা শয়তানের তৈরি করা মানব রচিত আইনের প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করবে। কথা কার? জোরে বলেন কথা কার? আমার বন্ধুরা, তাহলে এক নম্বর আপনাকে ঈমানদার হতে হবে। ঈমানদার যদি হতে পারেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে, মৃত্যুর পরে আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, আমার বন্ধুরা লক্ষ্য করুন, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা মেনে নেবে স্বেচ্ছায়, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসবো, মৃত্যুর পরে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ। অর্থাৎ একজন মানুষের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আছে ইসলাম। এই ইসলামকে যারা মানতে পারবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসবো। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই ইসলাম মোতাবেক জীবন আপনাকে গড়ার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আপনার জীবনটাকে সাজাতে হবে ইসলাম দিয়ে, আপনার জীবনটাকে সাজাতে হবে কোরআন দিয়ে। আপনি কিভাবে খাবেন সেটাও কোরআনের কাছে সলিউশন নিতে হবে, উত্তর নিতে হবে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই, এমন কোনো সলিউশন নাই যেটা আল্লাহ পাক কোরআনের ভিতরে নাজিল করে দেয় নাই, ফিট করে দেয় নাই। আমার বন্ধুরা, কিভাবে আপনি গোসল করবেন সেটাও এই কোরআনের ভিতর থেকে আপনাকে নিতে হবে। কিভাবে আপনি খাবার খাবেন সেটাও কোরআন থেকে আপনাকে জ্ঞান অনুসরণ করতে হবে। কিভাবে আপনি সমাজে চলবেন সেটাও কোরআন থেকে আপনাকে সলিউশন নিতে হবে। আপনি অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্টেপে কোরআন মোতাবেক যদি আপনি জীবন করতে পারেন, তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে ইসলাম মানলেন। ইসলাম মানার কারণে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত বরাদ্দ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমার বন্ধুরা, যদি এই ইসলাম আপনি যদি বাদ দেন, মানব রচিত আইনের কাছে মাথা নত করে সেই ইসলাম মানতে চান, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওই বান্দাগুলো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতেও ক্ষতিগ্রস্ত অর্থ হলো আপনার আমার স্থান জাহান্নাম, জান্নাত কপালে জুটবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ পাক যে বিধানটা নাজিল করেছেন, অর্থাৎ কোরআনের ইসলাম বাদ দিয়ে যারা মানব রচিত ইসলামকে মেনে যারা জীবনের শান্তি পেতে চায়, মুক্তি পেতে চায়, জান্নাত খুঁজতে চায়, আল্লাহ পাক বলেন তারাও জান্নাতও পাবে না। ওই ব্যক্তিগুলো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আমার বন্ধুরা, এই জন্যে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে গেলে এই দুনিয়াতে আল্লাহর ইসলাম মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ইসলাম যারা মানবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। এই পৃথিবীতে এই জীবন ব্যবস্থা ফিট করার জন্য, এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী এনেছিলেন আল্লাহু আকবার। কথাকার আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীতে সত্য দিন সহকারে প্রেরণ করেছিলেন। আমার বন্ধুরা, বিশ্বনবীকে বললেন, হে নবী, তুমি শুনে রাখো, আমি তোমার প্রতি এই জীবন ব্যবস্থা দিয়েছি। তোমার কাজ এবং লক্ষ্য হলো মানব রচিত জীবন ব্যবস্থাতে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে এই জীবন ব্যবস্থাকে বিজয় করার জন্য তুমি কাজ করবে, তুমি সংগ্রাম করবে। ও নবী, শুনে রাখো, এই দিনের দাওয়াত দিতে গেলে মুশরিকরা তোমার প্রতি অসন্তুষ্ট হবে, তারপরও তোমার যায় আসে না, তুমি এই জমিনে আল্লাহর জীবন ব্যবস্থার কথা বলবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জীবন ব্যবস্থা সমাজে কায়েম করতে গিয়ে আপনার আমার নবীর মাথার হেলমেট পড়েছে। এই জীবন ব্যবস্থা সমাজে কায়েম করতে গিয়ে আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী দীর্ঘ 29 মাস কারাবরণ করেছে। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই সমাজে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আমার বন্ধুরা ময়দানে দান মোবারক শহীদ করতে হয়েছে। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে মাতৃভূমি ছেড়েছেন, পিতৃভূমি ছেড়েছেন। এই জন্য আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে, বিশ্বনবী মৃত্যুর পরে আপনার আমার জন্য যদি পেতে চান, এই দুনিয়াতে রাসূল যে কাজ করেছেন, যে ইসলামের কাজ করেছেন, আপনি আমি মুসলমান হিসাবে বিশ্বনবী সবার যদি পেতে চান, সেই ইসলামের কাজ আপনাকে করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু বিশ্বনবীর দল করবেন না। বিশ্বনবীকে আপনার আমার চিনবে? জোরে বলেন, চিনবে না? একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। পুলিহাট বাজারে 2টা রুম আছে, অথবা 2টা আমার বন্ধুর অফিস আছে। একটা হচ্ছে বিএনপির অফিস, আর একটা মনে করেন জামাতের অফিস। রাজনীতি মনে করবেন না, আমি একটু উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে লক্ষ্য করে বলার জন্য চেষ্টা করতেছি। আমার বন্ধুরা, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির যত কর্মীরা আছে সমস্ত কর্মীরা মিছিল করলো ধানের শীষের পক্ষে বিজয় যার জন্য। মিছিল শুরু হয়ে গেল। মিছিল করতে করতে মাগরিবের পরে ক্লান্ত হয়ে গেল।
একজন ব্যক্তি চলে গেল, পাশে ছিল জামাতের অফিস, জামাত অফিসে চলে গিয়ে বলছে, শোনো, আমি বিএনপি ধানের শিশির পক্ষের লোক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান দিতে দিতে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, আমার পানির প্রয়োজন, খাবার প্রয়োজন। এই তো জামাতের অফিস, তাড়াতাড়ি আমার জন্য একটা কেক দাও, এক গ্লাস পানি দাও। যখন এই কথা জামাতের কোনো কর্মীদের কাছে বলবে, বলুন তো তারা পানি দেবে না বাটাম খুলবে? কি পানি দেবে? দেবে না। এবার অপর দিকে লক্ষ্য করেন, জামাতের অফিসের একজন লোক দাড়িপাল্লাকে জিতানোর জন্য স্লোগান দিয়েছে সারাদিন। মাগরিবের পরে চলে গেল ধানের শীষের অফিসের কাছে, গিয়ে বলছে, আমি জামাত ইসলামের লোক, সারাদিন মিছিল করেছি দাড়িপাল্লার করে, তোমাদের কাছে এসেছি, আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, একটু বিস্কুট অথবা কেকের ব্যবস্থা করো, অথবা একটু পানি দাও, একটু কেক আর বিস্কিট খেয়ে শরীরটা আমি একটু তরুতাজা করতে চাই। আবার স্লোগান লিপ্ত হতে যায়। আমার বন্ধুরা, ওই বিএনপির কর্মীরা তাকে কিন্তু কেকও দেবে না, পানি দেবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিএনপির কর্মী হিসাবে স্লোগান দিয়ে জামাতের অফিসে যেমন কেক পাওয়া যায় না, আমার বন্ধুরা জামাতের কর্মী হিসাবে স্লোগান দিয়ে বিএনপির অফিসে গিয়ে যেমন পানি পাওয়া যায় না, এই দুনিয়াতে আল্লাহর দল রাসূলের পক্ষে না থাকলে, রাসূলের দল না করলে মৃত্যুর পরে আল্লাহও চিনবে না, রাসূলও চিনবে না, কবর থেকে আপনার হত্যা শাস্তি পাওয়া শুরু হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনার আমার নবী, বিশ্বনবী, আখির জামানার নবী, তিনি এই দুনিয়াতে এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। আর যেহেতু নবীর সুপারিশ আপনি আমি পেতে চাই, এই জন্য মুসলমান হিসাবে নবীর দিনের কাজ করতে চান কারা কারা? দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা, কে বুঝে তার শান। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা, কে বুঝে তার শান। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমার মা বোনরা, আবারও বলছি, আপনাদের সামনে জায়গা আছে, একটু এগিয়ে গিয়ে বসুন। আসলে পুরুষের তুলনায় বর্তমানে মা বোনরা তাফসীর মাহফিলে বেশি আসে। কথা বলুন ঠিক না বেঠিক? কারণটা হলো, এক সময় এই মা বোনেরা স্টার জলসার জি বাংলা নিয়ে তারা ঘরের ভিতরে পড়ে থাকতো। আজকে বর্তমানে মা বোনরা তারা তরকারি করতে গেলেও তারা আজহারের আলোচনা, আমির হামদার আলোচনা, গোলাম রব্বানি আলোচনা তারা চালু করে দিয়ে তারপরে ভাত তরকারি রান্না শুরু করে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য ইউটিউবেতে যত আলোচনা গিয়েছে, আমার মা বোনেরা স্টার জলসা জি বাংলা ছেড়ে তাফসীর মাহফিলের দিকে ছুটেছে। এই জন্য আমি আবার মন্ডল গাতি সহ অত্র এলাকার যত মা বোনেরা আজকের এই তাফসীর মাহফিলে এসেছেন, কমিটির পক্ষ থেকে, অত্র যুব সমাজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মা বোনদেরকে আয়েশা, খাদিজা, সুমাইয়া মতন জীবন কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, বিশ্বনবী পর্যন্ত দিনের দাওয়াত দিয়ে কষ্ট করেছেন, রাসূলের প্রিয় সাহাবী পর্যন্ত এই সমাজে দিনের দাওয়াত দিয়ে কষ্ট করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামগণ এই দুনিয়াতে তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কেমন কষ্ট করেছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, একটা ইতিহাসের একটা সবচেয়ে বড় যুদ্ধ ছিল আমার বন্ধু, নাম সেই যুদ্ধের নাম ছিল মতার যুদ্ধ। আমরা সকলেই জানি মতার প্রান্তরে যুদ্ধ হবে। আমার বন্ধুরা, মতার প্রান্তরে দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হবে। মতার প্রান্তরে রোমানদের সংখ্যা ছিল 1 লক্ষ আর মুসলমানদের সংখ্যা ছিল 3000। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
আমার বন্ধুরা, মুতার প্রান্তরে যুদ্ধের জন্য বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে বললেন, মুতার প্রান্তরে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত গ্রহণ করো। বিশ্বনবী সেই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কিন্তু বিশ্বনবী সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা 3 জন অর্থাৎ সেনাপতি তিনি নিযুক্ত করলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী। মুতার প্রান্তের যুদ্ধ হয়েছিল, রোমান সংখ্যা ছিল 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা ছিল অর্থাৎ 3000। সেই যুদ্ধে বিশ্বনবী তিনি নিজে অংশগ্রহণ করেন নাই, কিন্তু তিনি চিন্তা করে বললেন, শোনো শোনো শোনো, এই যুদ্ধের জন্য আমার বন্ধুরা, এই যুদ্ধের জন্য 3 জন সেনাপতি তিনি নিযুক্ত করবেন। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে সেই 3 জন সেনাপতির নামটা তিনি লিখিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ পর্যন্ত করলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম নম্বরে বিশ্বনবী যে নামটা লেখালেন, তিনি ছিলেন রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যায়েদ ইবনে হারেসা রাসূলের পালক পুত্র ছিল। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি। দ্বিতীয় নম্বর বিশ্বনবী ওই যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করলেন জাফর বিন আবু তালেব, রাসূলের চাচাতো ভাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে যে সেনাপতি নিযুক্ত করলেন, তিনি ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়া। এই 3 জনকে মুতার যুদ্ধের প্রান্তরে মুতার যুদ্ধের জন্য সেনাবাহিনী অর্থাৎ সেনাপ্রধান হিসাবে, এই সেনাপ্রধান হিসাবে 3 জনকে বিশ্বনবী উল্লেখ করে তাদেরকে অর্থাৎ নিযুক্ত করে দিলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে 3 জন খুশি হয়ে গেল। আমার বন্ধুরা, মুতার প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে অর্থাৎ রোমান সম্রাটের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে দিন প্রতিষ্ঠার জন্য। আমার বন্ধুরা, রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা, তারা ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা কেমন কষ্ট করেছেন, কোরআন প্রতিষ্ঠার জন্য তেমন কষ্ট করেছেন। আপনি আল্লাহর মাবুদ বান্দা হবেন, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়েও আপনাকেও পর্যন্ত কষ্ট করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? 3 জন যখন ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, শোনো শোনো শোনো, তোমাদের 3 জনকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তবে শুনে রাখো, আমি নবী এই যুদ্ধে অংশগ্রহণ করব না, তোমরা 3 জনকে অংশগ্রহণ করতে হবে। আমার বন্ধু এবার বিশ্বনবী বললেন, শোনো শোনো, তোমরা 3 জন বাড়ি থেকে অনুমতি নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 3 জন অনুমতি পাওয়ার জন্য এবার বাড়ির দিকে রওনা দিলেন। বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো আপনার পালক পুত্র, ফাতেমা আমার মা, আমি বাড়িতে যাব, একটু অনুমতি নেব। যায়েদ ইবনে হারেসা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে রাসূলের পালক পুত্র থাকার কারণে নিজের মা ফাতেমাকে পর্যন্ত তিনি সালাম দিলেন। মাকে বললেন, আমি আপনার কাছে অনুমতি চাই, মুতার প্রান্তের যুদ্ধের ময়দানে আমি যাব। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালক পুত্র যায়েদকে তিনি অর্থাৎ অনুমতি দিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জাফর অর্থাৎ যায়েদ বিন হারেসা অনুমতি পেয়ে গেলেন। আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর অর্থাৎ জাফর বিন আবি তালেব, রাসূলের চাচাতো ভাই। আমার বন্ধুরা, এবার তিনি অনুমতির জন্য বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি থেকে প্রবেশ করলেন, স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তম স্ত্রী, মুতার প্রান্তরে যুদ্ধের জন্য বিশ্বনবী সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন। দ্বিতীয় নম্বর আমার নাম ঘোষণা করেছেন, ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার স্বামী যেন মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা দিয়ে আল্লাহর ভালোবাসা পেয়ে যাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জাফর বিন আবু তালেব কথা যখন বললেন, স্ত্রী বললেন, ও আমার প্রিয়তম স্বামী, ছোট্ট ছোট্ট 3টা মাসুম বাচ্চা আছে, এই 3টা মাসুম বাচ্চা রেখে কিভাবে আপনি জিহাদের ময়দানে যাবেন? সঙ্গে সঙ্গে জাফর বিন আবি তালিব বললেন, ও আমার প্রিয়তম স্ত্রী, শুনে রাখো, আল্লাহ পাক দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে রাসূল আমাকে অনুমতি দিয়েছেন। শোনো শোনো শোনো, ওই ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ওই ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী, তার পরিবার, তার সন্তান, তার সম্পদ সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ইমানদার হতে পারবে না। ও আমার প্রিয়তম স্ত্রী, শুনে রাখো, তুমি আমার জন্য দোয়া করো, দোয়া করো, আমি যেন তোমার স্বামী জিহাদের ময়দানে জীবনটা উৎসর্গ করে দিতে পারি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা,
সঙ্গে সঙ্গে দুহাত তুলে নিজের স্ত্রী আল্লাহর কাছে বলে, আল্লাহ, ছোট ছোট 3টা মাসুম বাচ্চা আমার স্বামী জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে রোমান সম্রাটের বিরুদ্ধে জিহাদের ময়দানে যাচ্ছে। ও আল্লাহ, আপনি আমার স্বামীকে শহীদ করো না, আপনি আমার স্বামীকে গাজী হিসাবে আমার বুকে আবার ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে জাফর বিন আবি তালেব বললেন, ওই স্ত্রী, এই দোয়া তুমি করো না, এই দোয়া তুমি করো না। আমার পূর্বে একজন সেনাপতি আছে, আমার পরও একজন সেনাপতি আছে। ও আমার প্রিয়তম স্ত্রী, তুমি শুনে রাখো, মনে হয় যেহেতু 3 জনই যুদ্ধ করেছে, আমি তোমার স্বামী, মনে হয় তোমার বুকে আর ফিরে আসতে পারবো না। আমি জিহাদের ময়দানে জীবনটা দিয়ে দিতে চাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে 3টা বাচ্চা চলে আসলো। একটা বাচ্চা ডান পা ধরে, আরেকটা বাচ্চা বাম পা ধরে। ছোট্ট মাসুম বাচ্চা 2 হাত ধরে বলে, আব্বা, আপনি আমাদেরকে এতিম করে আপনি মুতার প্রান্তরে যাবেন না, আমরা 3টা সন্তান এতিম হয়ে যাব। ও আমার বাবা, আপনি জিহাদের ময়দানে যাবেন না। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, রাসূলের প্রিয়তম সাহাবী মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি জাফর বিন আবি তালেব বললেন, বাবা, চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আছে, বিশ্বনবী ঘোষণা করেছে আমাকে যেতেই হবে। স্ত্রীকে বলে, স্ত্রী শোনো শোনো শোনো, 3টো মাসুম বাচ্চা আমার জন্য ক্রন্দন করে আমাকে বাড়ি রাখতে চায়। ও আমার প্রিয়তম স্ত্রী, শুনে রাখো, আমি যে জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য আমি যাচ্ছি, শুনে রাখো, আমি যদি ফিরে আসি তাহলে তো ভালো, আর যদি মৃত্যুবরণ করে জয়ী যদি হয়ে যায়, শুনে রাখো, আমি যে পথে চলতে গিয়েছি তোমার কাছে আমার ওয়াদা হলো, অঙ্গীকার হলো, তুমি আমার 3টা সন্তান এই জিহাদের ময়দানে তুমি পর্যন্ত নামিয়ে দেবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় স্বামী জাফর বিন আবু তালেব 3টা বাচ্চাকে একটা ধাক্কা মেরে স্ত্রীকে চালান দিয়ে একটা রওনা দিলেন বিশ্বনবীর দরবারে। 3টা বাচ্চা কাটা কবুতরের মতন জমিনে ছটফট করে শুরু হয়ে গেল। ও আমার বাবা, আমাকে রেখে আপনি কোথায় যান? আমরা এতিম হয়ে যাব বাবা, আপনি যাবেন না, যাবেন না। আমার বন্ধুরা, তারপর রাসূলের প্রিয় সাহাবী একটিবারের জন্য পিছনে তাকালেন না। বিশ্বনবীর অর্ডারে, আল্লাহর অর্ডারে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াম, তরুণ যুবক সাহাবী, বিশ্বনবীর কাছে অনুমতি পেলেন। গত রাত্রে তার বিবাহ হয়েছে। বিশ্বনবী অনুমতি পেয়ে জিহাদের ময়দানে নামটা লেখালো। স্ত্রী এসে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করে মুসাত্তাদ ঘরের ভিতরে। বর্তমানে আমার বন্ধুরা, রাসূলের প্রিয়তম স্ত্রী, কর্তা রাসূলের সাহাবীদের স্ত্রীরা বিবাহ করলে বাসর ঘরে কোরআন তেলাওয়াত করত। আর বর্তমানে আজকের সমাজের বিবাহ হলে ছেলে এবং মেয়ের বাসর ঘরের হক দেখানোর জন্য তারা সেলফি তুলে ছেড়ে দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? এমন জাহান্নামী পরিবার সমাজে আছে না নাই? যে তার বইয়ের হক লোকের জন্য পূরণ করে দেওয়ার চেষ্টা করে। এর মতন নাদান, এর মতন আব্রমাল বর স্বামী আসমানের নিচে জমিনের উপরে একজন হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়ার স্ত্রী কোরআন তেলাওয়াত করে ঘরের ভিতরে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়া বললেন, প্রিয়তম স্ত্রী, একটু কোরআন তেলাওয়াত তুমি আপনার থামিয়ে দাও, তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলল, আমার প্রিয়তম স্বামী, দরজাটা খোলা, খুলে তাড়াতাড়ি আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন। আব্দুল্লাহ বিন রাওয়া বলেন, না স্ত্রী না,
আমি ঘরের ভিতরে প্রবেশ করব না। যদি আমি ঘরের ভিতরে প্রবেশ করি, যৌবন ভরা তোমার এই মুখটা যদি আমি আত্মা দেখে, তাহলে আমার যৌবনের তাড়না চলে আসবে, তোমার প্রতি আমার মহব্বত চলে আসবে। কিন্তু আমার পূর্বে দুইজন সেনাপতি বিশ্বনবী নিযুক্ত করেছেন, আমার নাম হচ্ছে তৃতীয় নম্বর। ও আমার প্রিয়তম স্ত্রী, শোনো শোনো শোনো, যদি ভিতরে যায় মহব্বত বেড়ে যাবে। আমি যদি জিহাদের ময়দান থেকে যদি ছিটকে যাই, আল্লাহর কাছে রাসূলের কাছে আমি মুখ দেখাতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠিক? ও আমার প্রিয়তম স্ত্রী, শোনো শোনো শোনো, দরজা খোলা লাগবে না, কিছু কথা বলতে চাই। বিবাহ হয়েছে গত রাত্রে, তোমাকে আমি দেখছি নাই ভালো করে, তুমি আমাকে দেখো নাই ভালো করে। প্রিয়তম স্ত্রী, শুনে রাখো, আমি জিহাদের ময়দানে মতার যুদ্ধের জন্য 3 নম্বর সেনাপতি। আমার প্রিয়তম স্ত্রী, তুমি শুনে রাখো, তোমার সাথে দেখা হতে না পারে, আর দেখা হবে না, এটাই বাস্তবতা। তবে শুনে রাখো, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আব্দুল্লাহ বিন রাওয়া বলছি, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে এই হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে এই হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ জোরে, আল্লাহ 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমার, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। চিৎকার করে বলেন মারহাবা। আমার বন্ধুরা, বিশ্ব নবীর প্রিয় স্বামী অর্থাৎ 3 জন স্বামী, তাদের পরিবার থেকে রওয়াত্তা অনুমতি নিয়ে এবার জিহাদের ময়দানে চলে গেলেন। আমার বন্ধুরা, 1 নম্বর সেনাপতি ছিল যায়েদ ইবনে হারেছা, রাসূলের পালক পুত্র। তিনি অর্থাৎ কাফেরদের কাছ থেকে রাঙ্গা তরবারির আঘাতে দুনিয়ার বাস থেকে রাসূলের পালক পুত্র তিনি শহীদ হয়ে আল্লাহর দরবারে মেহমান হয়ে চলে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 2 নম্বর সেনাপতি তিনি ছিলেন অর্থাৎ রাসূলের চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। আমার বন্ধুরা, জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝে বিদায় করানো শুরু হয়ে গেল। তিনি যখন অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠাতে পাঠাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারির আঘাতে জাফরের ডান হাত বরাবর একটা কোপ রয়ে গেল। জাফর আস্তে আস্তে করে হাতটা জমিনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ডানাতের রাঙ্গা তরবারিটা রাসূলের প্রিয়তম স্বামী অর্থাৎ রাসূলের প্রিয়তম স্বামী রাসূলের জাফর বিন আবু তালেব তিনি বাম হাতে উঠিয়ে নিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাম হাতে রাঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে আবারও তুমুল বেগে
ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য রাসূলের প্রিয়তম সাহাবী জাফর বিন আবু তালেব তিনি পর্যন্ত সেনাপতি জিহাদের ময়দানে অংশগ্রহণ, আবারও তো বলবে জিহাদের ময়দানে হঠাৎ করে আমার বন্ধুরা কাফের রাঙ্গা তরবারাগাতে নবীর আত্মা চাচাতো রাসূলের চাচাতো ভাই জাফর বিন আবু তালেবের ডান বরাবর বাম হাত বরাবর একটা কোপ লেগে গেল, সঙ্গে সঙ্গে দুহাত জমিনে ছিটকে পড়ে থাকলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী জাফর বিন আবু তালেবের দুইটা হাত জমিনে পড়ে থাকলো। কাফেররা বলল, ও জাফর বিন আবু তালেব, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, বিনিময় তোমাকে মাফ করে দেওয়া, তোমাকে ছেড়ে দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে নবীর প্রিয় সাহাবী দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালেব তিনি মাথা নত করলেন না, একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা এরপর কি হলো, কাফেররা জাফর বিন আবু তালেবকে লক্ষ্য করে ডান পা বরাবর একটা কোপ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ডান পাটা জমিনে ছুটকে পড়ে গেল। আমার বন্ধুরা একটা মানুষের তিনটা পাট থাকে, ডান হাতটা পড়ে গেল, বাম হাতটা পড়ে গেল, ডান পাটা পর্যন্ত জমিনে পড়ে গেল, শেষ পর্যন্ত বাম পা ছিল, বাম পা বরাবর একটা কোপ দিয়ে দিল কাফেররা, সঙ্গে সঙ্গে তার আমার বন্ধুরা বাম পাটা পর্যন্ত জমিনে সিকটে পড়ে গেল, স্ট্রাকচার বডি থাকলো। এবার জাফর বিন আবু তালেবকে জিজ্ঞাসা করা হলো, ও জাফর বিন আবু তালেব, ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, বিনিময় তোমাকে ছেড়ে দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে রাসূলের অর্থাৎ রাসূলের চাচাতো ভাই জাফর বিন আবু তালেব বললেন, শোনো শোনো শোনো, তিনটা সন্তান বাড়িতে রেখে রেখেছি, ফিরে যাওয়ার জন্য নাই, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছি। শোনো, তোমরা যদি আমাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে সর্বন্ত যদি লিপ্ত হয়ে যাও, দীপ্ত কণ্ঠে শুনে রাখো, আমার জীবনটা চলে যাবে, তারপর তোমাদের কাছে আমি মাথা নত করব না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা রাসূলের চাচাতো ভাই জাফর বিন আবু তালেব যখন এই কথা বললেন, ওই কাফেররা তারা খেপে গেল, রাগান্বিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার কাল্লা বরাবর একটা কোপ দিয়ে দিল, কাল্লাটা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেল, নাকগুলো তাকে কাটা হলো, এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু কাটা হলো। আমার বন্ধুরা নবীর প্রিয় সাহাবী মুতার প্রান্তরা দ্বিতীয় খলিফা সেনাপতি জাফর বিন আবু তালেব দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলেন, কিন্তু বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা যখন কাফেররা চলে গেল, নবীর একজন অর্থাৎ অন্যতম একজন সাহাবী ছিল, এই সাহাবী কি করলো, জাফর বিন আবু তালেবের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সবকিছু একত্রিত করা হলো, রক্তমাখা শরীর নিয়ে নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুতার প্রান্তরে মুসলমান বিজয় লাভ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তিনজনকে আপনি সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। প্রথম ছিল যায়েদ ইবনে হারেস, ইয়া রাসূলুল্লাহ আপনার ভালো পুত্র। দ্বিতীয় নম্বর ছিল অর্থাৎ আপনার চাচা ভাই আব্দুল্লাহ বিন অর্থাৎ জাফর বিন আবু তালেব। ইয়া রাসূলুল্লাহ তৃতীয় নম্বর ছিল আব্দু বিন রাওয়াহা। দুইজন সেনাপতি দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে, আপনার চাচা ভাই পর্যন্ত দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই লাশটা আপনার সম্মুখে নিয়ে আসা হলো। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে লাশটা দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি মোবারক বেয়ে টপ টপ করে জমিনে পড়ে। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে বিশ্বনবীর সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে তিনি স্টপ থাকলেন, হাসা শুরু করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আবার সাহাবায়ে কেরামরা, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা গ্রহণ করা হোক। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবী মুতার প্রান্তের দ্বিতীয় শহীদ এবং সেনাপতি অর্থাৎ জাফর বিন আবু তালেবকে অর্থাৎ জানাজার ব্যবস্থা গ্রহণ করা হলো। সমস্ত সব কার্যক্রম শেষ করার পরে দাফন কার্য শেষ করে সকলেই জনগণ বাড়ির দিকে রওনা দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী অর্থাৎ কবরে পড়ে থাকলেন, সাহাবায়ে কেরামরা চলে গেলেন। আল্লাহ রাসূল হাউমা করে চোখের পানি চেয়ে দিয়ে কাদার দৃশ্য সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জবান থেকে জানতে চাই জাফর বিন আবু তালেবের
লাশটা প্রথমে যখন দেখেছিলেন দর দর করে আপনার চোখ দিয়ে পানি বের হয়েছিল, দাড়ি মোবারক বেয়ে বেয়ে জমিনে পড়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই, শুনতে চাই, কিছুক্ষণ পরে কেন আপনি হাসলেন? ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্ন আপনার কাছে করলাম, আপনি একটু অনুমতি, আপনি একটু প্রশ্নের উত্তর দেবেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, এই জাফর বিন আবু তালেব অর্থাৎ তার পরিবারে রেখেছে, অর্থাৎ 3টা সন্তান ছিল, ওই 3টা সন্তানকে বাড়ি রেখেছে। রাখার পরে অর্থাৎ বিদায় নিয়ে, স্ত্রীর কাছে বিদায় নিয়ে, 3টা সন্তানের কাছে বিদায় নিয়ে জিহাদের ময়দানে রওনা দিয়েছে। ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, স্ত্রী বারবার ডেকেছে, 3টা সন্তান তার সম্মুখে কবুতরের মতন ছটফট করেছে, কিন্তু তাদের মহব্বতে না থেকে আল্লাহর এবং আল্লাহ রাসূলের মহব্বতে দিন প্রতিষ্ঠায় জিহাদের ময়দানে চলে গেল। ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, এই জন্য নবীর প্রিয় সাহাবী দিন প্রতিষ্ঠায় যখন গেল, জীবন দিল। আল্লাহ পাক, আমি চিন্তা করেছিলাম মনে খুশি হবে, কিন্তু আল্লাহ পাক তার কবুল করেছে, শহীদ হিসেবে কবুল করেছে। ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, নবীর প্রিয়তম সাহাবী আল্লাহ খুশি হয়ে গেছে, তার কবরটা জান্নাত হিসাবে কবুল করেছে, শহীদ হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়েছে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবীগণ এই পর্যন্ত অর্থাৎ এই দুনিয়াতে মতার প্রান্তরে মুসলমান বিজয় লাভ করেছিল, শহীদ হয়েছিল 2 জন সেনাপতি। এই জন্য আমার বন্ধুরা, এই জমিনে যারা ইসলাম প্রতিষ্ঠায় যারা সংগ্রাম করবে, যারা দিন প্রতিষ্ঠায় সংগ্রাম করবে, জীবন ব্যবস্থায় ইসলাম মেনে যারা এই দুনিয়াতে চলবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।